নমস্কার বন্ধুরা, আজকে শেয়ার করব পনির বাটার মশলা। তো তার জন্য এখানে 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি 3টে পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, আদা রসুন আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়েছি টমেটোটা একটু বড় ছিল একটু, আর নিয়েছি চিনেবাদাম যেটা আমি 1-2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, আর চোচাটা ছিলে নিয়েছি। এখানে বাটার আর নিয়েছি ফ্রেশ ক্রিম। এবার আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো এখানে একটা বাটারের কিউব। তো আমি ফোড়নটা দিতে ভুলে গেছিলাম, তো সেই জন্য ফোড়নটা নিয়ে নিয়েছি আর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম। তারপর আবার গ্যাসটা জ্বালিয়ে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, লবঙ্গ আর 2টো এলাচ দিয়ে মোটা মোটা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রসুন আদা টমেটো দিয়ে চিনেবাদামটা দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ সেদ্ধ হওয়ার জন্য, দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে ভালো করে মিক্সড করে নেব। তোমরা চাইলে এখানে লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারো, মানে ঝালের জন্য যে লঙ্কাটা, তো আমি পরে দিয়েছি জন্য এখন দিইনি। এইভাবে আমি জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ঢাকা খুলে নিলাম। টমেটোগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ভালো করে একটু খুন্তির সাহায্যে দেখুন একটু নরম করে নিচ্ছি, টমেটোগুলো একটু থেতো করে নিলাম। তো যাই হোক 1 মিনিট এভাবে নেড়ে চেড়ে নিলাম। নেওয়ার পর গ্যাসটা বন্ধ করে এবার সবগুলো উপকরণ একটা মিক্সি জারে তুলে নেব। মিক্সিতে একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন একদম জল ছাড়া একদম পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন একদম স্মুথ। এবার একটা বাটিতে ছাঁকনি নিয়েছি আর একটা চামচ নিয়েছি। এবার অল্প অল্প করে মশলাটা এই ছাঁকনিতে দিয়ে চামচটাকে প্রেস করে মশলাটা ছেঁকে নিচ্ছি। এভাবেই সমস্ত মশলাটা আমি ছেঁকে নিয়েছি দেখুন। আর এই যে এটা আমি ফেলে দেব ছাঁকনিতে যেটা আছে। এবার একটু জল দিয়ে সাইড করে রেখে দিলাম। কড়াইয়ে এবার একটু সাদা তেল দিয়ে দেব। তোমরা এখানে চাইলে বাটারও দিতে পারো। এবার আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। এবার পেঁয়াজটাকে সেদ্ধ হওয়ার জন্য একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। লবণটাকে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেলে এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো ঝালের পরিমাণ অনুযায়ী, দিয়ে দিলাম ধনে গুঁড়ো, দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। আমি সানরাইজের গরম মশলা দিয়েছিলাম। এটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। 2-3 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এই পেস্টটা যেটা আমি করে রেখেছিলাম, দিয়ে আবারও 2 মিনিটের মতো ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। 2 মিনিট পর আমি দিয়ে দিলাম এই বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে এবার ফুটিয়ে নেব। আর একটু জল দিয়েছিলাম। এবার এখানে দিয়ে দিলাম বাটারটা দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। এইখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছিলাম, তো সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব পনিরটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম আঁচে রেখেছি। এবার ছড়িয়ে দিলাম কাসুরি মেথিটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিলাম। 2 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট পর ঢাকা খুলে নিয়েছি, আবার নেড়ে চেড়ে এবার আমি দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এবার ভালো করে আবার মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। এবার একটু দিয়ে দিলাম চিনি সামান্য পরিমাণে। চিনিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা গলার জন্য 1 মিনিট অপেক্ষা করব। চিনিটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। আর যদি তোমাদের লবণ লাগে তোমরা এই সময় টেস্ট করে নেবে, যদি লবণ লাগবে মনে হয় তো লবণটা দিয়ে দিতে পারো। তো আমি টেস্ট করে নিয়েছি, আমার লবণ চিনি ঝাল সব ঠিকঠাক আছে, একদম পারফেক্ট। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দেখুন আমার পনির বাটার মশলা রেডি, একদম রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলের। তো এবার আমি একটা
বাটিতে ঢেলে নিচ্ছি। এই পনির বাটার মশলাটা কিন্তু নান বা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। এবার ওপর দিয়ে দেবো আর একটু ফ্রেশ ক্রিম। তো আমার এক জায়গায় পড়ে গেছিলো, এবার আমি চামচ দিয়ে ভালো করে ওপরটাকে ছড়িয়ে দেব। তাতে কিন্তু দেখতেও সুন্দর হয়, খেতেও ভালো লাগে, আর ফ্রেশ ক্রিমের একটা ফ্লেভারও পাওয়া যায়, বেশ ভালো লাগে খেতে। তো যাই হোক, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ফেসবুকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউবে দেখলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কালারটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত ছিল। তো চলো তোমরাও ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও। টাটা।